وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم. وقال الله تعالى: الذين آمنوا به وأجروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, তোলক ভোল কুমারী তুমি কতে জেল কাইলা রে, কতে জেল কাইলা। একবার সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। কিয়ন আহিলা তুমি কালয় আহিলা, তোলক ভোল কুমারী তুমি কতে জেল কাইলা রে, কতে জেল কাইলা। আরবতে আহে তুমি, আরবতে আহি তুমি মক্কাতে জন্মিলা, গোটাই দারার বুকত তুমি পহর বিলাইলা রে, পহর বিলাইলা। হৃদয়তর বাড় তুমি, হৃদয়তর বাড় তুমি মুকলি করিলা, কিয়ন আহিলা তুমি কালয় আহিলা, কিয়ন আহিলা তুমি কালয় আহিলা, তোলক ভোল কুমারী তুমি কতে জেল কাইলা রে, কতে জেল কাইলা। হীরা নামর গাত তুমি, হীরা নামর গাত তুমি প্রভুকে মাতিলা, ইসলাম প্রচার করিবলাই কোরআন লয়া হেলা রে, কোরআন লয়া হেলা। হকদ কহকলকে, হকদ কহকলকে তুমি পাহরিলা, কিয়ন আহিলা তুমি কালয় আহিলা, কিয়ন আহিলা তুমি কালয় আহিলা, তোলক ভোল কুমারী তুমি কতে জেল কাইলা রে, কতে জেল কাইলা। আসামের অসমীয়া ভাষাতে আমি নিজে লেখা একটা নাতে রসুল তেলাওয়াত করেছি। আপনারা 100% বুঝতে পেরেছেন অর্থ? কিছু কিছু বুঝেছেন, 100% বুঝেননি, হয়তো 60%, 50% এরকম। বাংলাটা বলে দেই, তারপরে সভাপতির আসনের কথা বলছি। আমি কি বলছিলাম? আমি বলছিলাম, মাইকম্যান সাউন্ড ঠিক করে দেন, গন্ডগোল করে না, গাল শুনিয়েন না। এই প্রধান হারাবেলা কি করছেন করছেন, এই প্রধান বক্তার ক্ষেত্রে আপনারা নষ্ট করেন। যা সাউন্ড আছে যদি না দেন, একদম যে পর্যন্ত আছে পর্যন্ত দিয়ে দেন। আর কত কাছে যাব? আকাশে লক্ষ তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। নারে তাকবীর।
আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আসবেন নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে। আসবেন নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে। তাওরাত কিতাবে যাহার খবর দিয়াছে, তাওরাত কিতাবে যাহার খবর দিয়াছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। বিশ্ব নবীর আগমনে আনন্দিত খুশি সুগনে, বিশ্ব নবীর আগমনে খুশি যত শিশুগণে। জঙ্গলের পশুরা এবার গান গেছে, জঙ্গলের পাখিরা এবার গান গেছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। উপস্থিত আজকের এই পবিত্র দিনে আয়োজিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব, বিশিষ্ট উলামায়ে কেরাম, এই অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে জাম, সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইরা, আজকের জালসায় আসা দিনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ ও প্রশংসা। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে এই দিনই আয়োজিত অনুষ্ঠানে এই সন্ধিক্ষণে বসে থেকে দিনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামান নবীন সৈয়দনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম দিল থেকে মোহাব্বত করে নবীর প্রতি অন্তত একবার আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি কোরআনে কারিম থেকে দুটি আয়াত, সহিহ বুখারী শরীফ থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। তার সারমর্ম দিকে এসেই আমি আমার বক্তব্য ইখতিতাম করার চেষ্টা করব। এজন্য আমি আজকে আপনাদের কাছে যে আয়াতটি তেলাওয়াত করেছি, অনেক দিন থেকে আপনাদের এলাকায় এই আলোচনা হয়তো আমি অন্তত করিনি, এই বছর তো করিনি, এবছর অন্তত প্রথম এই আলোচনা শুরু করতে চলছি। যেটা হচ্ছে এই, আমরা যাকে পৃথিবীর জামিনে নবী মেনেছি, আমাদের যিনি রাসূল, যাকে আল্লাহ পৃথিবীর জামিনে, যার উপর আল্লাহ কোরআন নাজিল করে দিচ্ছেন, যে নবী পৃথিবীর জামিনে শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী, সেই নবীকে এই পৃথিবীর জামিনে আমাদের মান্যতা দিতে হবে কত, আর ভালোবাসতে হবে কত। নবীকে যদি ভালোবাসা যায় তাহলে আমাদের রেজাল্টটা কি হবে, আর নবীকে এই পৃথিবীর জামিনে কে কেমন ভালোবাসতেন, এই কথাটা আপনাদের কাছে আজকে বুঝাতে যাব ইনশাল্লাহ। নামাজ রোজা, আজকে মহিলা সম্পর্কে আলোচনা করেছেন প্রথম বক্তা, উর্দুতে আমি শুনেছি, ওজন্য আমি নিলাম না, যদিও আমাদের মা বোন এসছে। তবে আমি এই জায়গাকার অন্তত, এটা কি এই জায়গার নাম বলছিলেন, তাজপুর মোড়, এখানকার কমিটিকে বলবো যে এরপরে যদি আপনারা জালসা দেন
এই যে যেটা মাঝে দিয়ে পর্দা দিয়েছেন আরো 2-3 ফুট উঁচু করে দেবেন। কেন? আমাদেরকেও আল্লাহর কাছে বাঁচতে হবে। কথাটা ভালো করে বুঝে নেন আপনারা জ্ঞানী গুণী মানুষ। আমাদেরকেও আল্লাহর কাছে আমাদেরকে বাঁচতে হবে। আমরা বক্তা বলে এটা ভাবিয়েন না যে আমরা এক চালানে একদম ডাইরেক্ট জান্নাতে ঢুকে যাবো, আমাদের হিসাব হবে না। এটা তাহলে আপনাদের ধারণাটা ভুল হয়ে যাবে। বক্তা, শ্রোতা, কমিটি সবারই জন্য হিসাব দিতে হবে। আজকে যারা কমিটি আছেন, আজকে যারা প্রেসিডেন্ট আছেন জালসার, এই অভ্যর্থনা কমিটির যে সেক্রেটারি আছেন, কিয়ামতের দিন আপনাকে দাঁড় করাবে আল্লাহ। এটা একদম সত্য। হাদিস সহিহ বুখারীর, এখানে শেখ আছে, জিজ্ঞেস করে দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লু